আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে এসেছে অনেকক্ষণ আগে। আজকে ভাতের চালের সাদা বোয়া রান্না করতেছি, সাথে ধনেপাতা আর লাল মরিচ দিয়ে পেঁয়াজ তো দিয়েছি। পটল টেলে নিতেছি, পটল ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, টাকি মাছ শুটকি দিয়ে ভর্তা বানাবো। টাকি মাছের শুটকিটা সেদ্ধ করে নিয়েছি, এটা ভিতরে কাটা ফেলে ভর্তা বানাবো। আর আলু ভর্তা, কাঁঠাল দানা ভর্তা, এই সকালের নাস্তা। এই যে আলু আর কাঁঠাল দানা সিদ্ধ করেছি। তারপরে বোয়াটা প্রায় হয়ে গেল, ভাপে বসিয়ে দিয়েছি আর শিলপাটা নামিয়েছি। শিলপাটা এক এক করে সব ভর্তা বানিয়ে ফেলি। আর এদিকে যে টাকি মাছের শুটকি ভর্তাটা বানাবো, শুটকিটা একটু ভালোভাবে টেলে নিতেছি, সাথে পেঁয়াজ রসুনও দিয়েছি। এই যে শিলপাটা নামিয়েছি, পটলটা টালা হয়ে গেছে, সাথে ধনেপাতা দিয়েছি। আলুর পেঁয়াজটা আর মরিচটা একটু ডলে নিই, তাহলে আমার জন্য সুবিধা হয়, হাতে ডলতে হয় না। কাঁঠাল দানা ভর্তা বানাবো। তারপরে তো এক এক করে ভর্তা, প্রায় 3 পদের ভর্তা বানানো হয়ে গেছে। আর এদিকে এসে দেখি চঞ্চল আপা আমাকে একটু সাহায্য করতেছে, ভর্তা বানাচ্ছে। নাস্তাটা তৈরি হয়ে গেল, আমি খাটে বসলাম। এদিকে রায়সা, মা, চঞ্চল আপা, সাইদুল বাবা টেবিলে বসলো। সারামণি তো খাবে না। নাস্তা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজাই হয়েছিল। নাস্তা খাওয়ার পর ঘরগুলো গুছালাম। আর এদিকে সাইদুল বাবা বাজার থেকে মুরগি, তারপরে এই যে এটা পাঙ্গাস মাছের বাচ্চা, এই মাছ এনেছে, মুরগি এনেছে, এটা রুই মাছ এনেছে। এগুলি আজকে দুপুরে রান্না করব। আজকে বিকেলে আরও মেহমান আসতেছে, দুপুরে আরেকজন আসতেছে, তোমরা আসলেই দেখতে পারবা কে আসতেছে। আর এই যে কতগুলো মুরগি, এগুলো ভাবি কেটে দিতেছে। এগুলো আগামীকালকের জন্য কি রান্না হবে আর আগামীকালকে কোন মেহমান আসবে দেখতেই পারবা। মেহমানদের জন্য সব আয়োজন চলতেছে। এদিকে তো চঞ্চলাপা মাছ কাটতেছে, ভাবি মুরগি কাটতেছে, আর ঝালমুড়িওয়ালার আওয়াজ পেয়ে ডাক দিলাম। তারপর আমরা সবাই মিলে ঝালমুড়ি খেলাম। এই যে সাবার ঝালমুড়ি বানানো হয়ে গেছে, সে তো ঝাল করে ঝালমুড়ি খায়। মাকে দিলাম, আমি খেলাম, চঞ্চলাপায় এসে আমরা সবাই মিলে ঝালমুড়ি খেলাম, সাথে ভাবির মেয়েও খেলো। তারপরে আমি তো রান্নাঘরে চলে এসেছি, আসার পরে শাক বসিয়ে দিয়েছি, পুঁই শাকটা। পুঁই শাকে লবণ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে পরে পেঁয়াজ দিব। আর এদিকে পুঁইয়ের ডোকার ডাল রান্না করতেছি। চঞ্চলাপা খুব পছন্দ করে এই পুঁইয়ের ডোকার ডালটা। ডালটা 2-3টা সিস হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনা খুললাম, এখন একটু জাল দিয়ে বাগার দিব। পুঁই শাকটাও বাগার দিয়ে ফেললাম। আর এই কড়াইতে মুরগি গোস্ত রান্না করবো, পেঁয়াজটা ভেজে নিই। আর এই যে পুঁইয়ের ডোকার ডালটা বাগার দিব, রসুন আর পেঁয়াজটা ভেজে নিতেছি। তারপরে তো এখানে ওই ডাল বাগার দেওয়া হয়ে যাওয়ার পর মশলা ভালোভাবে কষিয়ে পাঙ্গাস মাছের বাচ্চা, যেগুলো ছোটো ছোটো বাচ্চা এনেছিল, সেটা ধুন্দুল দিয়ে কষা ভুনা করলাম। আমি ভালো মতন মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর ধুন্দুল আর মাছ দিয়ে দিয়েছি। এখন পানি অল্প দিব, দেখি কতটুকু পানি উঠে, দরকার হলে দিব, না দরকার দিব না। আর এদিকে মুরগি গোস্ত মশলাটাও কষানো হয়ে গেছে, মুরগি গোস্তটা দিয়ে দিলাম। আস্তে আস্তে ভুনা করি, শুধু কষা ভুনা করবো, এখানে আজকে আর আলু দিব না। ধুন্দুলে তরকারি হয়ে যাওয়ার পর রুই মাছগুলো ভেজে নিতেছে, আর এই চুলায় মুরগি গোস্তটা ভুনা হচ্ছে আস্তে আস্তে।
তারপর তো চলে আসলো প্রায় 12:30টার দিক দিয়ে। আমার ছোট ভাইয়ের ছেলে মেয়ে এসেছে, ভাবিও এসেছে। তারা যশোলদিয়া থেকে তাদের বাপের বাড়ি থেকে আসলো, সুবাইতার নানি বাড়ি থেকে ওরা আসলো আজকে আমাদের বাসায় বেড়াতে। রুই মাছটা ভাজা হয়ে যাওয়ার পর মশলা কষিয়েছি, সবজি কষিয়েছি। সবজির মধ্যে আলু আর বেগুন দিয়েছি। এখন সবজি দিয়ে মানে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না হোক। আর এদিকে মুরগি গোস্তটাও ভুনা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। সব রান্না হয়ে গেছে। তারপরে মা, চঞ্চলাপা, সাইদুল বাবা খেতে বসে পড়লো। এক এক করে সবাই খেয়েছে। সবার একসাথে ভিডিও করতে পারি না, সবাই একসাথে বসে খেলে তাহলে ভিডিও করা যায়। এক এক সময় এক একজন খেয়েছে। মা, তারপরে চঞ্চলাপা, সাইদুল বাবা খাওয়া হয়ে যাওয়ার পর তার ঘন্টাখানিক পর আমি খেতে বসে পড়েছি। তারপরে বিকেল দিক দিয়ে রায়সা খেয়েছে, মাহিন খেয়েছে, তারপরে সুরভিও মানে আমার ভাইয়ের বউ পরে খেয়েছে। সবাই একসাথে খাওয়া হয়নি। তারপরে এই যে এখানে সারামণিও বসেছে প্রায় বিকেল দিক দিয়ে, ওরও আজকে বিকেল দিক দিয়ে খেয়েছে। তারপরে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর রান্নাঘরে চলে আসলাম, দুধ জাল দিতেছি, সাথে আছে পোলাওর চাল, পায়েস রান্না হবে। আর এদিকে মুরগি, কলিজা, গিরা, কলা এগুলো ভোনা হচ্ছে। আগামীকালের জন্য সকালের নাস্তা খিচুড়ি হবে। আর আগামীকালকে কেক মানে কোন মেহমান আসতেছে সেটা তোমরা আগামীকালকেই দেখতে পারবা। তারপরে প্রায় কষানো হয়ে গেল এই লটপটি, অনেকে লটপটিও বলে, মুরগির কলিজা, গিলা, কলাকে। আর এদিকে পায়েসটাও এখন তৈরিও হচ্ছে, আস্তে আস্তে হোক। চালটা এখন তৈরিও ভালোভাবে ফোটেনি। তারপরে তো আগামীকালের জন্য পেঁয়াজ ছুলে রাখতেছি, কারণ সেদিন তো অনেক রান্না টান্না আছে। কিছু কাজ আগিয়ে রাখলে অনেকটাই ভালো। আর আমাদের পাশের পাশে একটা বিয়ে হচ্ছে, কত সুন্দর একটা গেট সাজিয়েছে। তারপরে চলে আসলো আমার ছোট ভাই সবুজ, ঢাকা থেকে। তারপরে ভাইয়াকে খেতে দিলাম। দুপুরে তো খাওয়া দাওয়া করেনি, ও দোকান থেকে চলে এসেছে। এখন দুপুরে খাবারই বিকেল দিক দিয়ে খেয়ে নিল। তারপরে দেখো সিনার মুন্সি কই বসেছে, মানে সিনার, আমরা সিনার মুন্সিই বলি। এটা খোলা, সুবারি গাছের খোলা বলে, সেখানে বসে ওর বাবা ওকে টানতাছে কি সুন্দরভাবে। একটা গাড়ি হয়েছে, কতটা ভালো লাগতেছে। আমরা ছোটোবেলায় আসলে আমরা ওইটা এক সময় খেলেছি। এখন তো কি বলবো, এই স্মৃতিগুলি মনে পড়ে, ছোটোবেলায় অনেক স্মৃতিই মনে পড়ে। তারপরে চলে আসলো আমার মা। আর সারামণি একটু বিয়ের গেট আর লাইটিংটা একটু ভিডিও করেছে। আমি বলতেই পারবো না কখন ভিডিও করেছে, সুন্দরই লাগতেছে। রাতটা আরও সুন্দর লাগছিল, তখনকার ভিডিও করিনি। আজকে ভিডিও আপলোড দিতে অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 12টার পরে আমি ভিডিও আপলোড দিয়েছি। এই সন্ধ্যা থেকে তো অনেক কাজ করতে করতে তো সময় কখন চলে যায় বোঝাই যায় না। তারপরে এই যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘরে চলে যাচ্ছে। সন্ধ্যার পরে তো আর তেমন ভিডিও করা হয়নি, রাত্রের খাবারও ভিডিও করা হয়নি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। আমি ব্যস্ত থাকলে আর ভিডিও করতে পারি না। আমার মেয়েরা মাঝে মাঝে একটু করে, আবার করে না। তারপরে তো বড় আপু এসেছে, হাফসা, লাবিব এসেছে। আর আমি তো পিঠা ভাজার ব্যস্তই ছিলাম, পাটিসাপটা পিঠা বানালাম। এই যে
প্রায় অনেকগুলো পিঠা বানানো হলো। অনেক মেহমানই আগামীকালকে আসবে। আর ঘড়িতে দেখো এখন প্রায় 11:15 বেজে গেছে। আমি বললাম না আজকে ভিডিও আপলোড দিতে আমার অনেক দেরি হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।